ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আজকের আমার যে কবিতাটা লেখা হয়েছে সেই কবিতাটার মধ্যে আজ যিশু দাদার কথাও একটু হলেও লেখা হয়েছে। কারণ দুদিন পরে 25শে ডিসেম্বর বড়দিন, ক্রিসমাস, যিশু দাদার জন্মদিন। তাই যিশু দাদার জন্মদিন উপলক্ষে আপনাদের আমি যিশু দাদারই একটি নতুন কবিতা আজ পড়ে শোনাতে যাচ্ছি। যদি ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমি তবে চেষ্টা করব 25শে ডিসেম্বরে আপনাদের আবার যিশু দাদার নতুন একটি কবিতা পড়ে শোনাতে। তবে আজ চলুন কবিতাটা পড়ে আপনাদের শোনানো যাক। যিশু দাদা আমাদের সকলেরই পিতা, ওই পরম পিতারই অংশ তিনিও তো জীবনে দুঃখ পেয়েছিলেন, তবুও দুঃখকে সরিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে যারাই আসে সকলকেই দুঃখ তো পেতেই হয়। লোকনাথ বাবা, সাই বাবা এবং যিশু দাদার কাহিনী পড়লেই তা সবই বোঝা যায়। আমরা কেবল সাধারণ অবুঝ মানুষ, যারা নিজেকেও চিনি না। ভগবান বলে যাহাকে ডাকি তাহাকেও জানি না। রাগের মাথায় কখন কি বলে বসি। এই মানব জীবনে নিজের ভাষাকে হারিয়ে ফেলে কথা বলি কুবাক্য যন্ত্রণা দিয়ে। নিষ্ঠুরভাবে ভাষার প্রয়োগ করি অন্যের উপরে, যা আমরা ভেবেও দেখি না। কি বলছি তার বিচারও করি না। অবিচারভাবে ভুল করে বসি এই পৃথিবীরই নাটকের মঞ্চতে। ধন্য আজ আমি পরম পিতাকে নিজের কাছে পেয়ে। ব্রহ্মকুমারীতে যেতে পেরে শিখেছি আসল কথার মানে। বাবা, তোমার আশীর্বাদ এইভাবে দিও আমার মাথায়, যাতে দুঃখতেও এগিয়ে যায়, দুঃখ ছুতে না পায় আমায়। ওম শান্তি বাবা, ওম শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। এই নিয়ে আপনাদের কাছে আমি 461খানা কবিতা পড়ে শোনালাম, যা মেডিটেশনে আমি পেয়েছি, কিংবা ওই পরম পিতাকে ডাকলেই চলে আসে। যখন থেকে আমি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে গেছি, প্রজাপিতা ব্রহ্মা বাবার জ্ঞান নিয়েছি, তখন থেকে। ওম শান্তি।